হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 10-এর ম্যাথ স্টার্ট করব। এর আগে আমরা ক্লাস 10-এর উপপাদ্য কমপ্লিট করেছিলাম, 4টে উপপাদ্য কমপ্লিট করেছে। আর হচ্ছে বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের আর দুটো লেকচার বাদ আছে, দুটো টপিক মানে দুটো উপপাদ্য বাদ আছে, যেটা আমরা প্যারালালি এর সঙ্গে করাবো। একদিন হয়তো অঙ্ক করালাম, একদিন হয়তো এই যে উপপাদ্য করালাম, এইভাবে প্যারালালি কমপ্লিট করানো হবে। আর সঙ্গে ফিজিক্যাল সায়েন্স ফুল কোর্স করানো হবে, ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ। তো আজ আমরা যে টপিকটা যেই চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা থেকে একবারে বীজগণিতের মানে একটা পাঠ্য বই, একবারে টেক্সট বুকের যে প্রথম পেজ থেকে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা স্টার্ট করব। তো দেখো, এটা ভৌতবিজ্ঞানের টপিক ছিল, যেটা কালকে আমরা করেছি, প্রিভিয়াস ইয়ার্সের লেকচারে কমপ্লিট করেছিলাম কিছুটা। তো আজকে দেখো যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ম্যাথেরই। তোমাদের কাছে সবার কাছে বই আছে, বইটা দেখবা, কারণ অঙ্ক তো আর টুকবো না, প্রতিটা অঙ্ক লিখবো না, ঠিক আছে? তো দেখো যেখান থেকে স্টার্ট করছি সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যে ফার্স্ট যেই টপিকটা করব সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.1, দেখো কোষে দেখি 1.1 আর পেজ নাম্বার 4। তো দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ স্টার্ট করছি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তার যে টপিক রয়েছে, যেটা ফার্স্ট হচ্ছে কোষে দেখি 1.1 পেজ নাম্বার 4, এইটা। তো দেখো প্রথম যে টপিকে যে অঙ্কগুলো দেওয়া আছে কোষে দেখি 1.1-এর যে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, দেখো নিচে লেখা আছে প্রথম 1 নম্বরে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লেখো। মানে তোমাকে দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে কি সেটা আগে ফিলিংসটা নাও, এর মানেটা কি, ফিল নাও, এর মানে কি ফিল। অ্যাকচুয়াল বিশিষ্ট মানে কি, যে কোয়াড্রেটিক সমীকরণ বা যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া থাকবে তার কেবলমাত্র একটাই ভেরিয়েবল থাকবে। একটাই ভেরিয়েবল মানে কি, আমি একটা সমীকরণ লিখছি, মনে করো 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা একটা মিডল টার্ম, এটা একটা সমীকরণ যেখানে দেখো একটাই মাত্র ভেরিয়েবল রয়েছে। একটাই মাত্র ভেরিয়েবল মানে কি, যার একটারই মান বের করতে হবে, কার মান, এক্স। এখানে কেবলমাত্র আননোন কোনটা রয়েছে, এক্স। এরকম যেসব সমীকরণ একটা মাত্র এক্স থাকবে বা একটা মাত্র ওয়াই থাকবে, মানে একটা মাত্র ভেরিয়েবল থাকবে যার এক মান বের করতে হবে, সেগুলোকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। আর দ্বিঘাত কেন, একচল তো বোঝা গেল, বা দ্বিঘাত মানে কি, দ্বিঘাত মানে কি ওই যে রাশিটা, ওই যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণের সর্বোচ্চ যে পাওয়ার থাকবে সেটা স্কোয়ারে থাকতে হবে, সেটা 2-এ থাকতে হবে। তা দেখো এখানে যে এক্স বলে যে টার্মটা রয়েছে সেখানে সর্বোচ্চ পাওয়ার কত, এক্সের 2, তাই একে দ্বিঘাত সমীকরণ বলে। দ্বিঘাত সমীকরণের সাধারণ ফর্ম কি, জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম কি, দেখো আমি লিখছি জেনারেল ফর্ম, মানে যে কোনো সমীকরণ রাশি একচল বিশিষ্ট, যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম কি, এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। যদি কোনো সমীকরণকে এই আকারে লিখতে পারি তবে সেই সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলবো, তবে সেই সমীকরণকে কি বলবো, দ্বিঘাত সমীকরণ। তো দেখো এখানে কিছু জিনিস আছে যেটা বুঝতে হবে। এখানে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রয়েছে, এখানে তার একটা মাত্র ভেরিয়েবল কোনটা, এক্স হয়েছে। আর এক্স স্কোয়ারের সামনে যেটা থাকবে সেটাকে তার কোএফিসিয়েন্ট বলে বা সহগ বলে। এক্স স্কোয়ারের সামনে যেটা থাকবে তার এক্স স্কোয়ারের সহগ, এক্সের সামনে যেটা থাকবে সেটা তার এক্সের সহগ, আর সি একটা ধ্রুবক কনস্ট্যান্ট, এর কোনো সহগ থাকে না। তার মানে কি বোঝা গেল, তার মানে আমি এখানে যেটা বলছি, এক্স স্কোয়ারের সহগ কি, সহগ মানে কি, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট মানে ওর সামনে যা থাকবে, প্লাস মাইনাস যা থাক সব লিখতে হবে, এখানে প্লাস রয়েছে। এক্সের সহগ কি, প্লাস বি। সি কোনো সহগ নেই, কিন্তু এটাকে আমি যদি এরম লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত, এক্স টু দি পাওয়ার 0 এর মানে কি, এর মান 1 হয়। আমরা হচ্ছে কিসে পড়েছি, ক্লাস 9-এর যে হচ্ছে যে চ্যাপ্টারটা ছিল সেটা হচ্ছে, দেখো সূচক বলে যে চ্যাপ্টারটা ছিল, এক্স এর পাওয়ারে কত, এটার পাওয়ার কিছু নেই মানে কত, 1,
এক্স স্কোয়ার, 3 হলে কিউব, এটা কিউব হবে, ঘনকার সমীকরণ। সেরকম এক্স টু দি পাওয়ার 0 এর মান কত হয় 1। এগুলো কি করে এসছে, কীভাবে প্রমাণ হচ্ছে, এসব কিচ্ছু বলবো না এখন, কারণ ক্লাস 9-এর জিনিস। আমি খালি কনসেপ্টটা বলছি। যদি কোনো রাশির মাথায় পাওয়ারে 0 হয়, যেরকম 2 টু দি পাওয়ার 0 এর মান কত 1। তার মানে এই যে সি রয়েছে, এই সি তো সামনে কত রয়েছে 1 রয়েছে না, তাহলে 1-এর জায়গায় কত লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0 ইন্টু সি। বা তুমি এটাকে এরমও লিখতে পারো, এটাকে এরম লিখতে পারো, সি এক্স টু দি পাওয়ার 0। এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত, সামনে কত রয়েছে প্লাস সি, প্লাস সি। বোঝা গেল কী করলাম? এটুকু বোঝা গেছে দ্বিঘাত সমীকরণ কি, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে কি, যেই সমীকরণ, যেসব সমীকরণে কেবলমাত্র একটাই ভেরিয়েবল থাকবে, মানে এক্সে থাকতে পারে, ওয়াই থাকতে পারে, কখনো এক্স ওয়াই একসঙ্গে থাকবে না, একটাই ভেরিয়েবল থাকবে, সেগুলোকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। আর দ্বিঘাত হতে গেলে তার সর্বোচ্চ পাওয়ার মানে ম্যাক্সিমাম পাওয়ার কত হতে হবে, 2 হতে হবে। বোঝা গেল কি বললাম? আর একটা জেনারেল ফর্মুলা, জিএস ফর্মুলা, মানে জেনারেল ফর্মুলা দ্বিঘাত সমীকরণের, জেনারেল ফর্মুলা অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্যাট ইজ এটা, দ্যাট ইজ। তো দেখো এবার যে চ্যাপ্টার, যেই কোষে দেখি যেটা 1.1-এর যে অঙ্কগুলো রয়েছে, সেটা বলেছে যে কয়েকটা সংখ্যা দেওয়া আছে, বলেছে এর মধ্যে কোনটা দ্বিঘাত কোনটা দ্বিঘাত নয়। তো দেখো 1 নম্বরে যেটা রয়েছে, কত থেকে স্টার্ট হচ্ছে দেখো, তোমাদের কাছে সবার কাছে বই আছে, 1-এ যেটা দেওয়া আছে, 1 রোমান হরফে 1 কী দেখা আছে, ওটাতে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 দেওয়া আছে। দ্বিতীয় 2 নম্বরটা কত দেওয়া আছে, 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু ব্র্যাকেটে এক্স প্লাস 2, এটা দেওয়া আছে। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা দেওয়া আছে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। আর 4 নম্বর কী দেওয়া আছে সেটা দেখো, 4 নম্বরটা দেওয়া আছে 2x মাইনাস 1। এটা বলেছে নিচের কোনটা দ্বিঘাত সমীকরণ। তো দেখো দ্বিঘাত হতে গেলেই আমি যেটা বলেছি, দ্বিঘাত হতে গেলেই কী থাকতে হবে, এক্স স্কোয়ার বলে কোনো একটা টার্ম থাকতে হবে, এক্স স্কোয়ার বলে কোনো একটা টার্ম থাকতে হবে। আর একটা জিনিস দেখো, যেটা আমি বলছিলাম, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগ, আর এক্স টু দি পাওয়ার 0 সহগ কি, আমরা এটা বুঝেছি। এবার দেখো যেখানে আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি, এখানে যে সর্বোচ্চ পাওয়ার আছে এক্স স্কোয়ারের কত 2, এক্সের পাওয়ার কত 2, আর তারপরে যে এক্সটা রয়েছে তার পাওয়ারের অর্ধেক হতে হবে। মানে দ্বিঘাত সমীকরণে যে সর্বোচ্চ পাওয়ার থাকবে তার পরের টার্মটা যে এক্স দিয়ে যদি লেখা থাকে সেইটাতেও তার অর্ধেক থাকতে হবে, এটাই আমি বোঝাতে চাচ্ছি। এবার দেখো এখানে দেখো, এটা দ্বিঘাত সমীকরণ, দেখে বোঝাচ্ছে, দেখে এক্স স্কোয়ার রয়েছে, এক্স রয়েছে, প্লাস রয়েছে, মানে এই ফর্মটা রয়েছে কি, এক্স স্কোয়ার মাইনাস দিয়ে লেখো, প্লাস দিয়ে লেখো, কোনো ব্যাপার নেই, বা তুমি দুটোই মাইনাস দাও, মাইনাস প্লাস যা খুশি দাও, এরকম। সি সমান সমান 0, এখানে 0 দেওয়া নেই তাই 0 দিতে পারো, তাহলে এটাই একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এক্স স্কোয়ার রয়েছে তার অর্ধেক রয়েছে, এক্স স্কোয়ার তার অর্ধেক পাওয়ার কত 1, এর পাওয়ার কত 1, তাহলে এটা কত, এটি দ্বিঘাত সমীকরণ, তার মানে এটি দ্বিঘাত সমীকরণ। এটি দ্বিঘাত সমীকরণ। এবার এটা দেখো, এটা দেখে তো বুঝতে পারছি না, তাহলে কি করব, এটাকে সিম্পলিফাই করব, এটাকে সরল করে নিই। এটাকে কিভাবে সরল করবো দেখো, 7x টু দি পাওয়ার 5 পড়ে থাক, এটা x দিয়ে ভেতরে গুণ করে দাও, এই x আর x গুণ করলে কত হবে, x গুণ করলে কি হয়, x স্কোয়ার হয়, x গুণ করলে x স্কোয়ার হলো। এবার দেখো এই x আর x গুণ করে কত হবে 2x, মানে আমি x গুণ করেছি, একই জিনিস গুণ করলে স্কোয়ার হয়ে যাবে, যেমন a আর a গুণ করলে স্কোয়ার, যেমন a আর a গুণ করলে কত হবে স্কোয়ার, বি আর বি গুণ করলে কী হবে বি স্কোয়ার, সি গুণ করলে সি স্কোয়ার, সেরকম এক্স আর এক্স গুণ করে কি এক্স স্কোয়ার, আর 2 আর এক্স গুণ করলে 2-র পাশে গিয়ে এক্স বসে গেছে। এইবার দেখো মাইনাস থাকলে কী হবে, এ যখন যাচ্ছে তখন এর সামনে কি দেখছে প্লাস, এর সামনে কিছু নেই মানে কি রয়েছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কী হবে মাইনাস। এবার এখানে দেখো এর ভেতরে চলে গেছে গুণ করে এটা বসিয়েছে, এবার এই প্লাস আর মাইনাসে কী হবে মাইনাস, মানে প্লাস আর মাইনাস সর্বদা মাইনাস, মাইনাস প্লাস সর্বদা মাইনাস, মাইনাস মাইনাসে কী হবে প্লাস, গুণের ক্ষেত্রে, এটা কিন্তু গুণের ক্ষেত্রে, বোঝা যাচ্ছে কি বললাম। তবে এইবার দেখো এটা কি দ্বিঘাত সমীকরণ হয়েছে, এই সমীকরণটা কি দ্বিঘাত বলতে পারি, এক্স টু দি পাওয়ার 5 এ সর্বোচ্চ পাওয়ার রয়েছে ঠিক তার নিচেরটা, ঠিক তার পরেরটাই কত হতে হবে, এর 5-এর অর্ধেক, 5-এর অর্ধেক কত হয় 2.5, 5-এর অর্ধেক কত হয় 2.5, কিন্তু আছে কত 2, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো, বলতে পারবো না, তার মানে এটি দ্বিঘাত সমীকরণ নয়।
দ্বিঘাত সমীকরণ নয়। বোঝা গেল কি বললাম? এটি দ্বিঘাত সমীকরণ নয়। এটা দেখো, এটা দেখো, এইটা দিয়ে প্রথমে গুণ করো, এক্স এক্স গুণ করে কি হয় বলেছি, এক্স স্কোয়ার, আর টু রয়েছে কনস্ট্যান্টগুলো সামনে বসিয়ে দেবো, টু রয়েছে টু বসে থাকলো। বোঝা গেল? এবার এইটা দিয়ে এটাকে গুণ করো, এর আগে প্লাস রয়েছে এর আগেও প্লাস রয়েছে, প্লাসে প্লাসে প্লাস হয়, 5 দোকানে কত 10, সঙ্গে কি রয়েছে এক্স প্লাস 1, না বুঝতে পারলে বলবা। টু পড়ে থাকলো, এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার, 2 আর 5 মাল্টিপ্লাই করলে 10, সঙ্গে এক্স যাচ্ছে এক্স বসলো। এবার তো এটা হয়ে গেছে, এবার প্লাস 1। এবার দেখো এই সমীকরণটা দেখো, এক্স স্কোয়ারের সামনে কি রয়েছে 2, এটা তার সহগ, এক্স এর সহগ কত 10, আর এক্স টু দি পাওয়ার 0 সহগ কত 1। এবারে দেখো এক্স স্কোয়ার যে ম্যাক্সিমাম পাওয়ার রয়েছে তার অর্ধেক কত, এখানে 1, তার মানে এটি দ্বিঘাত সমীকরণ। এটি কি লিখতে পারি? এটি দ্বিঘাত সমীকরণ। এবার এটা দেখো, এখানে এক্স স্কোয়ার বলে কোনো টার্ম রয়েছে? এক্স স্কোয়ার না থাকলে দ্বিঘাত তো হবেই না, এক্স স্কোয়ার না থাকলে দ্বিঘাত হবেই না, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। তার মানে কি লিখবো? এটি দ্বিঘাত সমীকরণ নয়। এটি দ্বিঘাত সমীকরণ নয়। নোট করে নাও, প্রথম 4টে হয়ে গেছে, নোট করে নাও। হয়েছে নোট করা? মুছে দিলাম। এবার দেখো পরের যে অঙ্কটা রয়েছে, যেটা দেখো পরে যে অঙ্কটা রয়েছে সেটা 2 নাম্বার দাগে দেখো কি বলেছে, মুছে দিচ্ছি। খুব প্রচণ্ড গরম পড়ছে। 2 নাম্বার দাগে দেখো, 2 নাম্বারে একটা প্রথম কি বলেছে দেখো, তোমরা বইটা পড়ার চেষ্টা করো। বলেছে নিচের সমীকরণগুলি কোনটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেটা ওই সমীকরণ যেই টার্মটা যেটা জেনারেল ফর্মুলা ছিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সমীকরণের যেখানে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা, মানে ওর মান 2 3 4 5 এরকম হতে পারে, যে কোনো মান হতে পারে, আর সঙ্গে কি রয়েছে বাস্তব সংখ্যা, আর এ নট ইকুয়াল টু 0, মানে এই দ্বিঘাত সমীকরণ হতে গেলে এই সহগকে কখনো জিরো হতে হবে না, জিরো হলে হবে না। কেন জিরো হলে হবে না? মনে করো এর মান 0 হয়ে গেছে, তাহলে 0 ইন্টু যা গুণ করবা সব 0, তাহলে এর দ্বিঘাত থাকবে? এটা তো তখন আর থাকবে না, এটা 0 হয়ে গেছে, তাহলে দ্বিঘাত থাকবে আর থাকবে না। তার মানে এ নট ইকুয়াল টু 0 মানে কি, ওর মান কখনোই 0 হবে না। দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্স স্কোয়ারের সামনে যা থাকবে তার মান কখনো 0 হবে না। যদি 0 হয়ে যায় তাহলে সেটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। আকারে লিখি, মানে নিচের সমীকরণগুলো দেওয়া আছে, কোন এর মধ্যে কোনটাকে ওই আকারে লেখা যাবে, এই আকারে লেখা যাবে, কোনটাকে এই আকারে লেখা যাবে। তো প্রথম সমীকরণ যেটা দেওয়া দেখো, প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে x মাইনাস 1 প্লাস 1/6 প্লাস 1/x ইকুয়াল টু 6 দেওয়া আছে, যেখানে x নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে। এগুলো লিখতেও পারো নাও পারো, মানে x এর মান 0 হবে না, x এর মান 0 হলে তো দ্বিঘাত হবেই না। আর দ্বিতীয়টা দেখো, দুটো করে করছি কারণ জায়গা নেই অত, x প্লাস 3/x, এটা সমান সমান দেওয়া আছে এক্স স্কোয়ার ব্র্যাকেটে x নট ইকুয়াল টু 0। তাহলে দেখো কি হবে, এটা দেখো কি করছি, এলসিএম করে নাও। এলসিএম মানে লসাগু, পুরোটার নিচে 1 দাও, তাহলে 1 আর এক্স এর লসাগু কত হয়, 1 আর এক্স এর লসাগু গুণ করো, 1 ইন্টু এক্স মানে কত এক্স, তাহলে এইটা হচ্ছে এক্স। নিচে 1 থাকলে লসাগু যা পাবা, আমার সিম্পল ট্রিক এটা, নিচে 1 থাকলে লসাগু যা পাবা সেটা দিয়ে ওপরেরটাকে ডাইরেক্ট গুণ করে দাও, মানে এক্স দিয়ে এই দুটোকে গুণ করো, এক্স দিয়ে এই দুটোকে গুণ করো, তাহলে এক্স দিয়ে এর সঙ্গে গুণ হবে আর এক্স দিয়ে এর সঙ্গে গুণ হবে, তাহলে এক্স দিয়ে গুণ করলে এক্সকে গুণ করলে বলেছি এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, মাঝখানে কি রয়েছে মাইনাস, তাহলে মাঝখানে মাইনাস মানে মাইনাস, কারণ এ মাইনাস এ প্লাস রয়েছে আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এবার 1 আর এক্স গুণ করলে কি হয়, আমি বলেছি 2 ইন্টু এক্স গুণ করলে কত হবে 2x, 3 ইন্টু এক্স গুণ করলে কি হবে 3x, সেরকম 1 ইন্টু এক্স গুণ করলে 1x। খালি আমরা 1 এর জন্য লিখি না, বাকি সবার জন্য লিখি, বোঝা গেল? খালি 1 এর জন্য লিখি না, বাকি সবার জন্য লিখি। তার মানে এখানে 1x এর জায়গায় x লিখলাম, সমান সমান কত রয়েছে 6, নিচে 1 দিয়ে দাও, কোনাকুনি মাল্টিপ্লাই করো, তাহলে এইটার সঙ্গে কোনটা গুণ হবে, এই নিচে এরকম গুণ, তাহলে 1 এর সাথে যা গুণ করবো তাই থাকবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, 6 এর সঙ্গে এটা গুণ করো, 6 ইন্টু এক্স গুণ করলে কত হবে 6x। এবার এইগুলোকে পাশাপাশি নিয়ে আসো,
তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x সমান সমান 0। মাইনাস কেন হলো স্যার? এখানে তো প্লাস রয়েছে, তাহলে প্লাস এই পাশে আসলে কী হবে? মাইনাস সমান চিহ্নের এই পাশে যা আসে তার অপোজিট হয়, যা থাকবে তার অপোজিট। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6টা এক্স আর একটা এক্স, দুটোই মাইনাস থাকলে কী হয়? যোগ হয়। দুটোই মাইনাস থাকলে যোগ হয়, দুটোই প্লাস থাকলে যোগ হবে, দুটো মাইনাস থাকলেও যোগ হবে যোগ বিয়োগের ক্ষেত্রে। তাহলে দেখো 6টা এক্স আর একটা এক্স যোগ করলে কত হয়? 7টা এক্স। তাহলে এখানে 7x সমান সমান 0। এবার মনে হতে পারে মাইনাস কেন এসছে? কারণ এই দুটোর মধ্যে বড়কে বড় হচ্ছে 6, 6-এর আগে মাইনাস আছে বলে মাইনাস। আবার মনে রাখবা দুটোই মাইনাস হলে তো মাইনাস আসবেই, তাহলে মাইনাস 7x। এবার দেখো ওইটাকে কি এই ফর্মে লিখতে পেরেছি? এটাকে এই ফর্মে লিখতে পেরেছি, এটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। c এখানে ধ্রুবক, c কনস্ট্যান্ট, তাই c নেই, কিন্তু এটা তো রয়েছে। তার মানে এটা কি? এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণের ফর্মে লিখতে পেরেছি, বোঝা গেল? তার মানে এটি দ্বিঘাত সমীকরণ। এবার দেখো এইটা এর নিচে 1 বলেছি, 1 আর x গুণ করলে এই দুটো গুণ করো x। নিচে 1 থাকলে নিচে 1 থাকলে যে লসাগু পাবো, যে এলসিএম পাবো, সেটা দিয়ে ডাইরেক্ট গুণ করো, এক্স গুণ করে এক্স স্কোয়ার প্লাস এইটা আর এটা মিলছে, যদি এটা মিলে ওপরে যা থাকে তাই। বোঝা গেল কি বললাম? ওহো সরি স্টুডেন্ট, এখানে একটা জিনিস বসানো মিস্টেক হয়েছে, সেটা দেখো 1 আর এক্সের লসাগু গুণ করেছি, এটা গুণ করে 1 আর এক্সের লসাগু করে এক্স এসছে, এক্স পড়ে থাক। এবার দেখো এইটা দিয়ে ডাইরেক্ট গুণ করেছিলাম, প্লাস তো এই প্লাসটা বসানো হয়নি, এটা মিলছে, তাহলে উপরে যা আছে তাই। উপরে কত? 1, তাহলে উপরে যা আছে তাই কত? 1। এবার দেখো তাহলে কি করছি, তাহলে প্লাস 1, এইটা দিয়ে গুণ করেছি এটা, আর এটা গুণ করলে 6x। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই এক্সগুলোকে পাশাপাশি নিয়ে আসছি, প্লাস 1 সমান সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 সমান সমান 0 দ্বিঘাত সমীকরণে এসছে। এখানে কনস্ট্যান্ট এসছে কারণ এটা তখন বসাতে মনে ছিল না, মিস্টেকলি এটা বসাতে মনে নেই। তারপর দেখো এখানে 1 আর এক্সের লসাগু কত? এক্স এসছে, ডাইরেক্ট গুণ করো। 1 থাকলে নিচে এইটা দিয়ে উপরে তুলে, এইটা তুলে ওপরের সাথে গুণ করে বসাও, তাহলে এক্স স্কোয়ার, এটা মিলছে, ওপরে যা আছে কত? 3 সমান সমান এক্স স্কোয়ার বাই 1। কোনাকুনি গুণ করো, 1 দিয়ে গুণ করো, যা আছে তাই, এক্স স্কোয়ার প্লাস 3, এটা দিয়ে গুণ করো এক্স কিউব। এক্স কিউব কেন হলো? এক্স স্কোয়ার মানে দুটো এক্স রয়েছে, সঙ্গে একটা এক্স গুণ করে 3টে এক্স হলো এক্সের কিউব। এবার দেখো এক্সের কিউব এসছে, তার মানে এইটা ওই পাশে নিয়ে যাও, পুরোটা ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এক্স কিউব পড়ে থাকছে, আমি এরকম দেখাচ্ছি, এখানে থাক এক্স কিউব, এটা ওই পাশে নিয়ে যাও, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3 ওই পাশে গেলে মাইনাস 3, তাহলে পুরোটা চলে গেছে, এই পাশে আসলে কী হবে? 0। ওটাকেই একবারে লিখতাম, বাইরেও লিখতে পারো, এটাকে ঘুরিয়ে সুন্দর করে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 সমান সমান 0। এবার এটাকে ঘুরিয়ে দিয়ে লিখেছি। এবার দেখো এখানে যে সর্বোচ্চ পাওয়ার রয়েছে সেটা কত? 3, তারপর এটা কত থাকতে হবে? 1.5, তাহলে এটা দ্বিঘাত হবে? এটা দ্বিঘাত হবে না, এটা দ্বিঘাত নয়। আর এটি দ্বিঘাত। এটি দ্বিঘাত সমীকরণ, নোট করে নাও এটা। মাই মিস্টেক, এখানে একটা ছোট্ট একটা মিস্টেক হয়েছিল, যেটা আমি আবার বলে দিয়েছি, ঠিক আছে টুকু। এরপরে দেখো যেটা হয়ে গেছে, নোট করা, পেন পড়ে যাস না, হয়েছে দেখো, তো মুছে দিলাম। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা, যেটা 3 নম্বরে কি রয়েছে, যে 3 নম্বর অঙ্ক সেটা দেখো কি রয়েছে। 3 নম্বরে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস রুট 6x মাইনাস 6 রুট এক্স, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 সমান সমান 0 দেওয়া আছে। আর 4 নম্বরে দেওয়া আছে, 4 নম্বরে কি দেওয়া আছে? এক্স মাইনাস 2 তার স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা দেওয়া আছে। তো দেখো এটাকে দেখো কি করে লিখছি, এটা হয়তো দেখে বুঝতে পারছো না যে কি করে লিখবো। এখানে তো কি রয়েছে? এটা তো দ্বিঘাত রয়েছেই,
তাহলে এটা দ্বিঘাত, এটা তো এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এটা দ্বিঘাত কিনা। আমি বলেছিলাম দ্বিঘাত হতে গেলে এই ফর্ম এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0, মানে এখানে যে পাওয়ার থাকবে তার অর্ধেক এখানে থাকতে হবে, এখানে যে পাওয়ার থাকবে তার অর্ধেক এখানে থাকতে হবে। তো দেখি এখানে অর্ধেক আছে কিনা। এক্স স্কোয়ার মাইনাস 6 এক্স রুট মানে পাওয়ারে উঠলে হাফ। কোনো জিনিসের ভেতরে কোনো জিনিস যদি ভেতরে রুট থাকে, কোনো রুটের ভেতরে যদি কোনো জিনিস থাকে, সেই রুটটা যদি সেই জিনিসটার ওপরে ওঠে, মানে এক্সটা রুটের ভেতরে রয়েছে, তাহলে এক্সের পাওয়ার কত হবে? হাফ। এক্সের পাওয়ার কত হতে হবে? হাফ। বোঝা যাচ্ছে কি বললাম? দেখতে পাচ্ছ কি না? কালিটা মোটা হয়ে গেছে বেশি, আর কালি পুড়তে হবে। এখানে হাফ। এবার দেখো প্লাস কত 2 সমান সমান 0। এক্স স্কোয়ার তার অর্ধেক 1 থাকতে হবে, তাহলে এটা কি দ্বিঘাত? এটি দ্বিঘাত নয়। দ্বিঘাত আকারে লিখতে পারবো না এটা। এটা দেখো, এটা তো এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। ফর্মুলা দুটো লিখে নাও কোথাও যদি জায়গা থাকে। তো আমি এক কাজ করছি, এখানে লিখে দিচ্ছি, তোমরা নোট করে নাও খাতার কোনো সাইডে। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কী হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কী হয়? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা দেখো, এটা এ মনে করো আর এটা বি মনে করো। তাহলে এ স্কোয়ার মানে কত? এখানে এক্স স্কোয়ার, তারপর কি মাইনাস সূত্রে মাইনাস, তারপর 2 আসবে সূত্রে 2। এ মানে কত? এ মানে তো এক্স। বি মানে কত? গুণ বি মানে কত? বি মানে 2 প্লাস বি স্কোয়ার মানে কোনটা? বি স্কোয়ার মানে দেখো কোনটা? বি স্কোয়ার মানে এখানে কত? বি স্কোয়ার মানে এখানে কত? 2। তাহলে 2 স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটা নোট করে নাও, এইটা খালি ফর্মুলাটা, কারণ ওদিকে পেজ নেই, মুছে দেবো তো, ঠিক আছে। এবার দেখো, বা এক্স স্কোয়ার এই দুটো গুণ করে 2 গুণ করে 4, তার পাশে এক্স আসবে, প্লাস 2 স্কোয়ার মানে কত হয়? 4 হয়। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো সেম জিনিসটা হচ্ছে, সমান চিহ্নের উভয় দিকে যদি সেম জিনিস থাকে তাহলে কেটে যায়। এইটা কাটছে, এইটা মাইনাস, এটাও মাইনাস কাটছে, এটাও এটা কাটছে, তাহলে মানে কত কি পড়ে থাকছে? 0। তাহলে এটা দ্বিঘাত হবে? হবেই না, এটি দ্বিঘাত নয়, এটি দ্বিঘাত নয়। তো 2 এর 3 আর 4 কমপ্লিট করানো হয়েছে, 2 এর 3 আর 4 কমপ্লিট করানো হয়ে গেছে। তো দেখো নোট করে নাও, হ্যাঁ হয়েছে নোট করা। এবার দেখো, তাহলে 2 এর 4টে অঙ্ক ছিল, সেই 4টে করানো হয়ে গেছে। এবার 3এরটা দেখো, নোট করেছো তো? হ্যাঁ, তো 3এরটা দেখো। তিনের যে একটা সিম্পল একটা সমীকরণ দেওয়া আছে, -2 = 0, বলেছে এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। আগে প্রথম দেখে নি দ্বিঘাত হবে কিনা। প্রথম দেখো দ্বিঘাত হবে কিনা। এক্সের যে সর্বোচ্চ পাওয়ার থাকবে তার পরে যে এক্স টার্ম দিয়ে থাকবে সেটাতে তার অর্ধেক থাকতে হবে। তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত? 6, এটাতে কত রয়েছে? 3। তার মানে এটা দ্বিঘাত হতে পারে, তার মানে এটা কি দ্বিঘাত হতে পারে। এবার দেখো দ্বিঘাত কি করে করছি। দ্বিঘাত করতে গেলে কি বলেছি? ax² প্লাস bx প্লাস c এই আকারে লিখতে হবে। দেখি ওই আকারে লিখতে পারি কিনা, দেখি। এক্স এটাকে কিউব রেখে তার স্কোয়ার করে দিলাম, -x³ -2 = 0। এইটা হয়তো দেখে বুঝতে পারছো না যে দ্বিঘাত কিনা। ঠিক আছে, আমি একটা জিনিস করে নিচ্ছি। ধরি x³ = a, তাহলে x³ এর জায়গায় বসাও। x³ এর জায়গায় কত? a, এইটার জায়গায় বসিয়ে দিই, তার পাওয়ারে কি রয়েছে? স্কোয়ার। এখানে a -2 = 0। দেখো এটা দ্বিঘাত কিনা। যে পাওয়ার রয়েছে, এ মানে কিন্তু এখানে ভ্যারিয়েবল, এক্স মানে যেরকম ভ্যারিয়েবল, এ মানেও ভ্যারিয়েবল, তাহলে এ রয়েছে তার পাওয়ার স্কোয়ার, তার অর্ধেক কত? এখানে কিছু নেই মানে 1। তার মানে এটা দ্বিঘাত সমীকরণ। এটা কি দ্বিঘাত সমীকরণ? এটি দ্বিঘাত সমীকরণ। এটা তো দ্বিঘাত সমীকরণ কার সাপেক্ষে? এর সাপেক্ষে। এ মানে কার সাপেক্ষে? x³ এর সাপেক্ষে। এটি দ্বিঘাত সমীকরণ x³ এর সাপেক্ষে।
এক্স কিউবের সাপেক্ষে। বোঝা গেল কি বললাম? এটি দ্বিঘাত সমীকরণ কার সাপেক্ষে? এক্স কিউবের সাপেক্ষে। তাহলে 3-এর অঙ্কটা হয়ে গেছে। এবার 4-এরটা দেখো, নোট করে নাও। এক কাজ করো, 3-এরটা স্টার বসিয়ে রাখবা, এটা 3-এর অঙ্কটা স্টার বসিয়ে রাখবা, ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিকে অনেকবার এসছে, আগেও আসবে। এরপরে দেখো 4 নম্বর, যেটা 4-এর অনেকগুলো অঙ্ক রয়েছে, 4টে। এবার 4-এর প্রথম অঙ্ক যেটা রয়েছে সেটা হচ্ছে, এটা টোকা হয়েছে, আমি পড়ছি একবার দেখো। a-2 ব্র্যাকেটে স্কোয়ার, a-2টাকে ব্র্যাকেটে রেখে স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমীকরণটি ইকুয়াল টু 0। সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত হবে না তার নির্ণয় করো। তো 4-এর একেরটাও স্টার বসবে। দেখো এবার দেখো, চারের একেরটা স্টার। 4-এ একেরটা কি দেওয়া আছে? দেওয়া আছে a-2 ব্র্যাকেটের বাইরে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 দেওয়া আছে। বলেছে এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত হবে না। সমীকরণটি কোন মানের জন্য দ্বিঘাত হবে না, কি করে বুঝবো? দেখো দ্বিঘাত হবে কিনা দেখো, আমি বলেছি এ এক্স স্কোয়ার, এটা জেনারেল ফর্মুলা কোয়াড্রেটিক ইকুয়েশনের, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 0। এটা যদি থাকে, বলেছি এই টার্মটা যদি কোনো কারণে 0 হয়ে যায়, এই টার্মটা কোনো কারণে যদি 0 হয়ে যায়, তাহলে বি এক্স প্লাস সি পড়ে থাকবে, যেটা দ্বিঘাত নয়, কারণ এক্সের পাওয়ার নেই, এক্সের পাওয়ারে কোনো 2 নেই, তাই তো? 1 রয়েছে, 1 থাকলে তো দ্বিঘাত হয় না। তাহলে এর মানটা কখন 0 হতে পারে? এক্স তো কখনো ভ্যালুতে 0 হবে না, কারণ বই দেওয়া থাকবে এক্স নট ইকুয়াল টু 0, এক্সের মান কখনো 0 হবে না। তাহলে সামনে কি রয়েছে? এ রয়েছে। তাহলে কার মান 0 হলে এই পুরো টার্মটা 0 হতে পারে? কার মান 0 হলে এই পুরো টার্মটা 0 হতে পারে? এই যেটা কার মান, এর মান যদি কোনো কারণে 0 হয়ে যায়, 0 ইন্টু এক্স স্কোয়ার, যা গুণ করো কি হবে? 0 হবে। তার মানে এক্স স্কোয়ারের সামনে যেটা থাকবে সেটা যদি কোনো কারণে 0 হয়ে যায়, তবেই এটি দ্বিঘাত সমীকরণ হবে না, তবে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। প্রশ্নটা দেখো কি বলেছে? দ্বিঘাত সমীকরণ হবে না। হ্যাঁ, বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এর কোন মানের জন্য এটি দ্বিঘাত সমীকরণ হবে না? কখন? এটি, এই সমীকরণটি দ্বিঘাত হবে না যখন মানে কি, যখন কত হতে হবে? যখন এক্স স্কোয়ারের সামনে সহগ, এক্স স্কোয়ারের সহগ কোনটা? সামনে যেটা থাকবে পুরোটা সহগ। এবার কতটা রয়েছে? a-2। তাহলে সামনে যখন a-2 ইকুয়াল টু কত হবে? 0। তাহলে এখান থেকে এর মান বের করো, a ইকুয়াল টু 2। দেখো এর মান কত এসছে? 2 বসাও, 2 - 2 কত? 0। যদি কোনো কারণে এর মান 2 হয়ে যায়, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা দ্বিঘাত থাকবে না, ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এটার দ্বিঘাত থাকবে না। বোঝা গেল কি বললাম? এবার দেখো 2-এরটা কি বলেছে, এটা নোট করতে থাকো, আমি ততক্ষণ 2-এরটা পড়ছি আর তোমাদেরও শোনাচ্ছি। দেখো 2-এরটা দেওয়া আছে x/4 - x ইকুয়াল টু 1/3x, 1/3x, আর ব্র্যাকেটে দেওয়া আছে x নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 4 কে দ্বিঘাত সমীকরণ মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা হয় এবং এ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত? মানে যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে দ্বিঘাতে প্রকাশ করো, তাহলে এক্স এর সহগ কত বলো? আমি সবগুলোই করে দিচ্ছি, এক্স এর সহগ, এক্স স্কোয়ারের সহগ, আর কি x টু দি পাওয়ার 0 সহগ। এরপরে 2-এরটাও ইম্পর্টেন্ট অঙ্ক, 2-এরটাও স্টার বসিয়ে রাখবা, মুছে দিলাম। এরপরে দেখো 2-এরটা দেখো কি দেওয়া আছে? 2-এরটা দেওয়া আছে x/4 - x। এই পেনটায় কালি পড়তে হবে, এই অঙ্কটা করানোর পরে কালি পড়ছি। এটা দেওয়া আছে, আর ব্র্যাকেটে ওই জিনিসগুলো দেওয়া আছে, x নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 4, এগুলো লিখলাম না, ঠিক আছে? বলেছে একে দ্বিঘাত আকারে প্রকাশ করো, তারপর এক্স এর সহগ বলো। দেখো করছি, তাহলে একে দ্বিঘাত আকারে প্রকাশ করছি। প্রথমে কোনাকুনি গুণ করে দাও, এইটা আর এটা গুণ করো, 3 তো থাকবেই, 3 সামনে পড়ে থাকবে, যেগুলো কনস্ট্যান্ট আসে সেটা সবসময় সামনে লিখতে হয়। এক্স আর এক্স গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার, তারপর কি রয়েছে? সমান সমান, এইটা দিয়ে 1 দিয়ে যা গুণ করবা সবসময় তাই হবে। 3x স্কোয়ার, এইটা এই পাশে নিয়ে আসো, মাইনাস এক্সটাকে আগে নিয়ে আসো, এক্স এর সামনে কি আছে? মাইনাস। যখন মাইনাস এ পাশে আসবে নিজে বলবে কি আমি তো সমান সমান ওই পাশে যাচ্ছি, তাহলে কত হবে? প্লাস এক্স, আর +4 রয়েছে ওই পাশে গেলে কি হবে? -4 ইকুয়াল টু 0। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ বোঝা যাচ্ছে, কারণ এক্স স্কোয়ার তার অর্ধেক রয়েছে 1, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। এখানে তাহলে এক্স স্কোয়ারের সহগ কত তাই বলো?
এক্স স্কোয়ারের সহগ সামনে যা রয়েছে কত এক্স স্কোয়ারের সহগ কত রয়েছে 3 3 নয় +3 যা সামনে থাকবে সেটা +3 তারপরে এক্স এর সহগ কত কত কিছু নেই মানে কত রয়েছে 1 কিছু নেই মানে কত 1 গুণ করতে পারি না 1 তার মানে কিছু নেই মানে কত রয়েছে 1 1 মানে কত +1 না -1 +1 আর এখানে x টু দি পাওয়ার 0 লিখতে পারি প্রথমেই দেখিয়ে দিয়েছি x টু দি পাওয়ার 0 এর সহগ কত সামনে যা থাকবে x টু দি পাওয়ার 0 এখানে গুণ করতে হবে এখানে x টু দি পাওয়ার 0 তাহলে কত রয়েছে সামনে -4 তাহলে -4 চারটেই করি তিনটেই করে দিয়েছি ঠিক আছে এরপরে দেখো এটা 2 নাম্বার হলো স্টার বসানো এবার 3 নাম্বারটা দেখো কি বলেছে 3 নাম্বারটা 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 এটা সমান সমান দেওয়া আছে x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2 এটা দেওয়া আছে এইটাকে দ্বিঘাত সমীকরণে লেখো বলেছে এটাকে দ্বিঘাত সমীকরণে লেখো ঠিক আছে দ্বিঘাত সমীকরণে লিখছি দেখো কি করতে পারি দ্বিঘাত সমীকরণ লেখার জন্য এটা তো যা আছে তাই এটা যা আছে তাই লিখে এইটা গুণ করো এটা দ নিয়মের গুণ নিচু ক্লাসে শিখেছো ক্লাস 7 6 এ শিখেছো এটা দেখো দ নিয়মের গুণ যদি না পারো তাহলে তুমি ডাইরেক্ট এরকম গুণ করতে পারো প্রথম কি এই এক্সটা দিয়ে এই দুটোকে গুণ করো এই দুটোকে তাহলে এক্স এক্স গুণ করে কি হবে প্লাস মাইনাস খেয়াল রাখতে হবে সব তো প্লাস রয়েছে তাহলে এখানে দেখারই দরকার নেই এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার তারপরে এটা সামনে কি রয়েছে প্লাস 3x এটা হয়ে গেছে এবার এটা দিয়ে গুণ করো এই দুটোকে x আর 4 গুণ করলে প্লাস 4x প্লাস 3 4 12 প্লাস কত এই 2 ছিল 2 যদি কেউ বুঝতে না পারে তাহলে এখানে আমি তার জন্য দ নিয়মের গুণ দেখিয়ে দিচ্ছি অন্য কালি নিয়ে দেখাই তাহলে সুবিধা হবে এরকম এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার এইটা গুণ করলে 4x হয়েছে এটা গুণ করে কত এসছে 4x এবার এটা দিয়েও দ নিয়মে গুণ করো এটা দিয়ে এরকম দেওয়া হবে এবার তাহলে এটা 3x এর নিচে লিখতে হবে প্লাস এটা দিয়ে গুণ করো কত 3 4 12 বোঝা গেল ওই একই জিনিস এটা আসবে এবার দেখো যা আছে তাই এখানে কোনটা কোনটা যোগ হচ্ছে এইটা এটা যোগ করা যাচ্ছে 3x 4x যোগ করে কত 7x লিখতে পারি প্লাস এই দুটো যোগ করে 14 লিখতে পারি তো x গুলোকে একদিকে নিয়ে আসো 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার এইটার পাশে আসলে মাইনাস x স্কয়ার প্লাস 7x ও দুদিক থেকে কোনটা কোনটা কাটছে দেখো ভালো করে তাকিয়ে দেখো এটা কাটছে তো কাটছে কেটে গেছে তো 7x আর 3 4 তাহলে কত থাকছে এখানে তাহলে এইটা নিয়ে গেছি প্লাস কত থাকছে 23 আর এটাই পাশে আসলে -14 = 0 তাহলে 3x এটা বিয়োগ করো দুটো x তিনটে x থেকে একটা x স্কয়ার বাদ দিলে কতটা পড়ে থাকে দুটো x আর 23 থেকে 14 বাদ দিলে কত থাকে 9 প্লাস 9 = 0 এটাই দেখো এটা টুকতে থাকো প্রচন্ড গরম লাগছে ততক্ষণ আমি একটু জল খেয়ে নিই নোট করা হয়ে গেছে এবার দেখো পরে যেটা রয়েছে পরে 4 নম্বর যে ওটারই 4 নম্বর রয়েছে দেখো 4 এর 3 নম্বর হলো এটা 2 এটা 3 এবার 4 এর 4 নম্বরটা নোট করা হয়ে গেছে মুছে দিলাম এবার 4 এর 4 দেখো যেটাতে স্টার থাকবে 4 এর 4টাই কি দেওয়া আছে x + 2 তার কিউব দেওয়া আছে সঙ্গে x * x² - 1 দেওয়া আছে বলেছে এই সমীকরণটাকে দ্বিঘাতে লেখো তারপরে x² x আর x টু দি পাওয়ার 0 সহগ বের করো যেটা আগেরটাই করিয়েছি একটা চেয়েছিল আমি দুটো এক্সট্রা বের করে দিয়েছি এবার দেখো এইটাকে কি করে লিখবো a + b তার কিউব দেওয়া আছে দেখো ফর্মুলাটা দেখো
এ কিউব প্লাস 3ab স্কোয়ার প্লাস 3ab এরকম লেখো 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা ফর্মুলা। আবার এটাকেই গুছিয়ে এরকম লেখা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটারই দুটো ফর্মুলা। এটা কমন নিলে এখান থেকে কমন নিলে এটা আসে, এ দুটো পাশাপাশি, আর এখান থেকে 3 কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে আর বি কমন যাচ্ছে, গেলে গেলে এটা লেখা যায়, ওই একই জিনিস। তার মানে দেখো এইটাকে আমি এই ফর্মুলায় ফেলবো, এটা এ এটা বি, এ মানে এ প্লাস বি তার কিউব মানে কি এ কিউব প্রথম, তারপরে কি হবে, তারপর 3 আসবে সূত্রে, তারপরে এ আসবে, এ মানে কত এক্স, তারপর বি মানে কত 2 তার স্কোয়ার, বা এখানে এ স্কোয়ারটা আগে লেখো, এ কিউব আসলো প্লাস 3 এক্স এর স্কোয়ার, এক্স মানে তার স্কোয়ার, এ মানে তার স্কোয়ার, বি মানে 2 পড়ে থাকলো প্লাস 3 এ মানে কত এক্স, বি মানে কত 2 তার স্কোয়ার রয়েছে ওই যে ফর্মুলা, প্লাস বি কিউব মানে কত 2 এর কিউব, বি কিউব মানে কত 2 এর কিউব সমান সমান, এই ফর্মুলাটা নোট করে নাও সাইডে কোনো এক জায়গায়, যেখানে আগের বার এ প্লাস বি তার স্কোয়ার লিখেছো আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার লিখেছো, এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা যেখানে লিখেছো সেখানে এটা নোট করে নিয়েছো। এবার দেখো এটা গুণ করো, কত হবে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে অনেকবার বলেছি এক্স কিউব মাইনাস এর সামনে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হলো, আর এক্স আর 1 গুণ করলে এক্স হয়। এবার দেখো কি আসছে, দুদিক থেকে কোনটা কোনটা কাটছে, দুদিক থেকে কোনটা কোনটা কাটছে, দেখো অন্য কালি দিয়ে কেটে দিচ্ছি, দুদিক থেকে কোনটা কোনটা কাটছে, এই জিনিস আর এই জিনিস কাটছে, তাহলে এখানে কি পড়ে থাকছে 3 দুকানে 6 6x স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কত হয় 4 আর 3 গুণ করলে 12 এক্স প্লাস 2 এর কিউব মানে কত 8 মাইনাস এক্স, 6x স্কোয়ার মাইনাস এক্সটাকে আগে নিয়ে আসো প্লাস এক্স, কারণ সমান চিহ্নের এই পাশে আসলে সাইন অপোজিট হয়ে যায়, তারপরে প্লাস কত রয়েছে এখানে 12x প্লাস 8 সমান সমান 0। এবার দেখো বোর্ড নোটে যাচ্ছে 6x স্কোয়ার প্লাস একটা এক্স আর 12x যোগ করলে কত 13x 13x প্লাস 8 সমান সমান 0। এবার বলেছে এই সমীকরণ এক্স স্কোয়ার সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত বলো কত প্লাস 6, তারপরে এক্স এর সহগ কত প্লাস 13, এক্স এর সামনে যা থাকে, আর এক্স টু দি পাওয়ার 0 এখানে লিখতে পারো এক্স টু দি পাওয়ার 0 মানে কত তার মান 1, তার সামনে যা থাকবে, তাহলে এক্স টু দি পাওয়ার 0 সহগ কত প্লাস 8, কারণ এক্স টু দি পাওয়ার 0 লিখেছো সামনে যা আছে তাই এক্স টু দি পাওয়ার 0 সামনে কত প্লাস 8, তাই প্লাস 8, মাইনাস থাকলে মাইনাস, যা থাকবে তাই, নোট করে নাও, এটা নোট করে দিয়েছো, তা 4-এর 4টে হয়ে গেছে। এবার পরেরটা দেখো, পরে যেটা রয়েছে সেটা দেখো, মুছে দেবো, হ্যাঁ মুছে দিলাম। কি বলেছে দেখো 4-এর 1-এরটাই, 4-এর সবগুলো হয়ে গেছে 5-এরটা, 5-এর 1-এরটা পড়ো, স্টার বসাও, বড় একই রয়েছে না, রোমান হরফের 1 রয়েছে স্টার। কি বলছে দেখো, বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি, 42কে দুটো অংশে ভাগ করা হয়েছে যার এক অংশ অপর অংশের বর্গের সমান, যার এক অংশ অপর অংশের বর্গের সমান, তার মানে কি, মানে একটা 42 সংখ্যা রয়েছে, 42 নাম্বার রয়েছে, একে দুটো অংশে ভাগ করা হবে, একটা এক্স হলে অপরটা সেই এক্সেরই বর্গ হবে। বলেছে দেখো একটা যদি এই যে এখানে এক অংশ অপর অংশের বর্গের সমান, মানে কি একটা যদি এক্স হয় তাহলে অপর যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই এর বর্গের সমান, অপর সংখ্যাটা মনে করো ওয়াই পেয়েছি, তাহলে ওয়াই এর মান কত হবে এর বর্গের সমান, এটা তার মানে একটা যদি এক্স হয় অপরটা কত হবে এক্স স্কোয়ার, তার মানে আমি 42কে ভেঙে কোন কোন দুটো সংখ্যা পেয়েছি, একটা এক্স একটা এক্স স্কোয়ার, তার মানে এই দুটো যোগ করলে আবার কি পাবো 42 পাবো, মানে মনে করো 25 একটা সংখ্যা রয়েছে যাকে আমি দুটো অংশে পেয়েছি, একটা 12 একটা 13, তাহলে 12 আর 13 যোগ করলে কত হবে 25, সেরকম একে ভেঙে দুটো সংখ্যা পেয়েছি, একটা এক্স আর একটা এক্স স্কোয়ার, কারণ কি বলেছে 42কে দুটো সংখ্যা ভাগ করো, একটা সংখ্যা যদি এক্স হয় অপর সংখ্যাটা ওই এক্সেরই বর্গ,
ওই এক্সেরই বর্গ, এক্সের বর্গ মানে কত, এক্সের স্কোয়ার। তাহলে এই দুটো যোগ করলে আবার কত পাবো, 42। এবার দেখো ধরি একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি এক্স স্কোয়ার। কালি পড়তে হবে, অপর সংখ্যাটি এক্স স্কোয়ার, বোঝা গেছে কেন? এবার দেখো প্রশ্নানুসারে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স, এই দুটোকে যোগ করলে কত পাবো, 42। এবার এই সমীকরণ রেখে বলেছে সমীকরণ গঠন করো, সলভ করতে মানা করেছে হয়তো। দেখো কি বলেছে, বলেছে দ্বিঘাত সমীকরণ গঠন করি, খালি সমীকরণটাই গঠন করতে বলেছে, কিন্তু আমরা সলভ করব পুরো। এক্স স্কোয়ার প্লাস এক্স, এটাই পাশে নিয়ে আসো, মাইনাস 42 সমান সমান 0। এটা দ্বিঘাত সমীকরণ। এখানেই অঙ্কটা শেষ, কিন্তু আমরা এখানে সলভ করব এক্স এর মান বের করার জন্য। এবার দেখো মিডল টার্ম করছি, এই 42কে ভাঙো, 42কে কত দিয়ে ভাঙতে পারি, 2 দিয়ে, 21 দুকানে 42, 3 দিয়ে, 3 7 21। এক্স এর সামনে যা আছে কত, এক্স এর সামনে কত রয়েছে 1, তাহলে এক্স এর সহগ কত 1, ওই এক্স এর সহগটাকে 1টাকে মেলাতে হবে। তাহলে এই দুটো গুণ করো, 3 দুকানে 6, আর একটা 6 এসছে, একটা 7 এসছে, তাহলে এই দুটো থেকে বিয়োগ করে কত আসছে 1। তাহলে মানে এরকম লিখতে পারি 7 - 6 কত এসছে, 1 এসছে। আবার এই দুটো গুণ করো, দেখো 42 আসে কিনা, এই দুটো গুণ করো, 42 এসছে। মানে এই সংখ্যাটা থেকে দুটো সংখ্যা পাবো, সেই সংখ্যাটা যোগ বিয়োগ করে মাঝে যে এক্স থাকবে তার সহগ মিলাতে হবে, মাঝে যে এক্স থাকবে তার সহগ, মাঝে কত এক্স রয়েছে, এক্সের সহগ কত 1, ওই 1কে মিলিয়েছে যোগ অথবা বিয়োগ করে, তো বিয়োগ করে সেখানে 7 - 6 = 1। এবার যেই দুটো সংখ্যা বিয়োগ করেছে সেই সংখ্যা দুটো মাল্টিপ্লাই করো, মানে সেই সংখ্যা দুটো গুণ করে দেখো যে ওই 42টা আসে কিনা, যে এই এখানে যেই থাকবে সেই সংখ্যাটা আসে কিনা, এসছে 42, তার মানে ঠিক আছে। এবার দেখো কি করছি, এক্স স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় কত লিখতে পারি, 7 মাইনাস এক্স পড়ে থাকে, এক্স এর সামনে 1 এর জায়গায় কত লিখতে পারি, 7 - 6 ইন্টু এক্স পড়ে থাকলো মাইনাস 42 সমান সমান 0। এক্স স্কোয়ার এইটা গুণ করো 7x, এইটা করে আসছে 6x, কিন্তু এর সামনে কি রয়েছে মাইনাস, তাই মাইনাস -42 সমান সমান 0। এই দুটো থেকে কত কমন যাচ্ছে, এক্স, এক্স কমন নিলে কটা, এখানে দুটো এক্স পড়ে আছে, এখানে একটা এক্স, তাহলে কমন নিচ্ছি, তাহলে একটা এক্স থাকছে, আর একটা এক্স তো চলে গেছে, তাহলে কি পড়ে থাকছে, +7। এখানে এক্স এর সামনে যা থাকবে সেটা কমন নাও, এক্স এর সামনে কত রয়েছে, এক্স এর সামনে মানে এক্স এর সহগ কত রয়েছে, -6, তাহলে -6 কমন নিলে এখানে এক্স পড়ে থাকছে, তাহলে এই মাইনাস মাইনাসে কি করবে, গুণের ক্ষেত্রে মাইনাস মাইনাসে কি করবে, প্লাস, আর এই 6 দিয়ে একে ভাগ করো, কমন নিয়ে মানে একে ভাগ করো, 42কে 6 দিয়ে ভাগ করলে কি হয়, 6 7 42, তাহলে 6 × 7 মাল্টিপ্লাই করলে 42 = 0। এবার এই পুরো দুটো থেকে কত কমন আসছে, এইটা আর এটা থেকে কত কমন আসছে, এক্স প্লাস 7, তাহলে এইটার থেকে আর এইটার থেকে এক্স প্লাস 7 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি পড়ে আছে, একটা এক্স, আর কিছু ছিল না, আর কিছু নেই, এখানে কি রয়েছে -6 সমান সমান 0। এইটা নোট করে নাও এইটুখানি, এখানে করে দিচ্ছি, নোট করার দরকার নেই, আগে এখানটা। যদি কোনো দুটো সংখ্যার গুণফল 0 হয়, দুটো সংখ্যার গুণফল 0 হয়, তাহলে ওরা প্রত্যেকে আলাদাভাবে 0 হবে, ওরা প্রত্যেকে আলাদাভাবে 0 হবে, মানে এটা সমান সমান 0 আর এটা সমান সমান 0। অতএব কি লিখতে পারি, এখানে করছি, অতএব এক্স প্লাস 7 সমান সমান 0 এবং চিহ্ন, এবং এক্স মাইনাস 6 সমান সমান 0। এই প্লাসটার পাশে নিয়ে যাও মাইনাস, আর এখানে এক্স মাইনাসটার পাশে গেলে প্লাস। এই মানটা নেব না, কারণ কি, সংখ্যা বলেছে, ধনাত্মক সংখ্যা বলে দিয়েছে হয়তো, বর্গের সমান, এখানে কিছু বলা নেই যদিও, তাও আমরা ধরে নিয়েছি এক্সটা ধনাত্মক, তাহলে এক্স এর মান নেগেটিভটা নেব না, যেহেতু কি এক্স ধনাত্মক, যেহেতু এক্স পজিটিভ, পজিটিভ মানে ধনাত্মক, আর এখান থেকে এক্স সমান সমান কি এসছে, +6। তাহলে একটা সংখ্যা কত, এক্স, আর অপর সংখ্যাটা কত, 6 স্কোয়ার মানে 36, ওই দুটো যোগ করো 42। বোঝা গেল কি বললাম? অতএব উত্তরটা কি, একটি সংখ্যা
অতএব একটি সংখ্যা 6 এবং অপর সংখ্যাটি 6 স্কোয়ার মানে কত 36। নোট করে নাও। আমি ততক্ষণ ব্ল্যাক পেনটাকে একটু ব্ল্যাক কালি দিয়ে দিই। এত টাইট হলো কি করে? টুকতে থাকো, ততক্ষণ আমি দেখে আসি কতটা রেকর্ডিং হলো আর দেখা যাচ্ছে কিনা সবটা। জলদি টোকো, আর বেশি টাইম নেই, 15 মিনিট মতো আছে, কারণ 1 ঘন্টার বেশি টাইম নেই রেকর্ড করার। হয়েছে 1 2 3 4 ইরেজ করে দিলাম। এবার দেখো দুয়েরটা কি বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা গুণফল। ক্রমিক মানে কি এখানে বুঝতে হবে, এটাও স্টার। ক্রমিক মানে পরপর সংখ্যা যা ধনাত্মক হবে, আর অযুগ্ম সংখ্যা অড নাম্বার, যে অড নাম্বার হয় অযুগ্ম সংখ্যা। অড নাম্বার কোনগুলো? 1 3 5 7 9 এরকম অড নাম্বার। যেসব সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না তারা সবাই অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা। ক্রমিক মানে কি পরপর, একের পরে 3, তারপর 5, তারপর 7। ক্রমিক যদি না হতো তাহলে একের পরে 7 9 যা খুশি আসতে পারো। ক্রমিক মানে পরপর। তাহলে বলেছে দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যার গুণফল কত আসতে হবে। তাহলে দেখো ক্রমিক সংখ্যাটাকে কিভাবে লিখবো যাতে এই ফর্মে আসে। মনে করো একটা সংখ্যা তুমি 2x + 1 লিখলে, 2x + 1 লিখেছি। এবার দেখো 2x + 1 মানে কি, x এর মান যদি তুমি এখান থেকে 0 বসাও কত আসবে 1। x = 1 বসালে কত আসছে 3, x = 2 বসালে কত 5, x = 3 বসালে কত আসছে 7, x = 4 বসালে কত আসছে 9। পরপর পাচ্ছি তো। যেরকম একটা সংখ্যা কত এটা 2x + 1, আরেকটা সংখ্যা কত হবে তাহলে 2x - 1, 2x - 1 সেম জিনিস বসাবা নেগেটিভে আসবে। বোঝালো কি বললাম? অড নাম্বার অযুগ্ম সংখ্যা, ধনাত্মক অযুগ্ম সংখ্যা মানে x এর যে মানটা পাবো সেটা পজিটিভে নেব। তাহলে দেখো সংখ্যা দুটো কি কি, 2x + 1 আর একটা 2x - 1। 2x + 1 কেন এসছে বোঝা গেছে, এই ফর্মটাকে আনার জন্য। 1 3 5 7 অন্য কোনো কিছুতে আনতে পারবো না। দেখো যদি মনে করো একটা সংখ্যা তুমি x + 1 নিয়েছো, তাহলে x + 1 নিলে x এর মান 0 1, x = 1 বসাও 2, x = 3 বসাও কত আসছে, x = 2 বসাও 3 আসছে, x = 3 বসাও 4 আসছে। দেখো যুগ্ম অযুগ্ম সব আসছে। এর জন্য যুগ্ম আর অযুগ্মকে যুগ্ম আর অযুগ্মকে আলাদা করার জন্য এই ফর্মটা, একটা 2x + 1 একটা 2x - 1। তাহলে দেখো কি করছি, তোর এই সংখ্যা দুটি 2x + 1 ও 2x - 1 প্রশ্নানুসারে কি এই যে সংখ্যা রয়েছে 2x + 1 আর 2x - 1, এই দুটোকে যদি গুণ করো তাহলে তাদের মান কত আসবে 143। বইয়ে বলে দিয়েছে। দেখো দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, মানে দুটো ক্রমিক আর ধনাত্মক অযুগ্ম সংখ্যা কত, এইটা আর এইটা ফর্ম, এই দুটোকে যদি গুণ করো তাহলে তার মান কত পাবা 143। বোঝা গেল কি বললাম? তাহলে দেখো কি করছি, সেম জিনিস মাল্টিপ্লাই করো। প্রথমে এইটা দিয়ে এই দুটোকে গুণ করো, তাহলে 2 2 গুণ করলে 4 আর x গুণ করলে x²। এবারে প্লাস আছে মাইনাস আছে, মাইনাস 1 এর সাথে যা গুণ করবা তাই 2x, 1 দিয়ে যা গুণ করবো তাই 1 এর সঙ্গে প্রথমে এটা তারপরে এটা তারপরে এটা, তাহলে 1 এর সাথে যা গুণ করবো তাই হবে। আর প্লাস মাইনাসে মাইনাস সমান 1 143।
তাহলে 4x² মাইনাস এইটা এটা কাটছে তো প্লাস আর মাইনাসে, তাহলে -1 এটাকেও নিয়ে আসো এর পাশে 43 = 0। তাহলে 4x² মাইনাস, বা এক কাজ করি মাইনাস নিয়ে আসার দরকার নেই, = 143 পড়ে থাক, তাহলে সমান দিয়েছি 143 মাইনাসকে পাশে নিয়ে যাও +1, তাহলে 4x² = 144 আসছে। তাহলে এখান থেকে x² বের করবো, x² কত আসবে 144, এর সঙ্গে গুণ আছে ওই পাশে গেলে কী হবে ভাগ, কাটো 4 দিয়ে 3 4 12, 14 থেকে 12 বাদ দিলে কত থাকছে 2 আর 4 24, 4 6 24, না বুঝতে পারলে আমাকে বলতে হবে। তাহলে x² = 34 এটা এসছে। তাহলে দেখো এখানে বা এই টার্মটা এখানে লিখছি, বা x² = 36, তাহলে x এর মান কত ±√36, যেহেতু x ধনাত্মক তাই এখানে খালি প্লাস মানটা নেব, মাইনাসটা নেব না। তাহলে দুটো মানই পাচ্ছি, তার জন্য এই দুটো ফর্ম লিখেছিলাম। +6 কেন হলো, কারণ রুটের ভেতরে 36 মানে কত, 6² মানে 36, 6 × 6 এটা এরকম করে এসছে, যারা বোঝনি তারা দেখে নাও। দুটো গুণ করলে রুটের ভেতরে দুটো জিনিস সেম থাকলে একটা বেরিয়ে আসে বাইরে, এটা। তাহলে একটি সংখ্যা, তাহলে সংখ্যা দুটো কত কত হবে, 6 × 2 = 12, 1 × 13, আর 6 × 2 = 12, 1 × 11, তাহলে কি লিখতে পারি, তো এটা একটুখানি নোট করে নাও, আমি নিচে উত্তরটা লিখে দিচ্ছি। বলছে 1 2 3 4 নোট, মুছে দিলাম। অতএব সংখ্যা দুটি কি কি ছিল, 2x + 1 আর 2x - 1, 2 × x এর জায়গায় 6 বসাও, তাহলে 6 × 2 = 12, 1 × 13, সংখ্যা দুটি কত, সংখ্যা দুটি একটা 13 আর একটা কত 11, 6 × 2 = 12 থেকে 11 একবার দিলে 11, সংখ্যা দুটি 13 ও 11 হয়েছে, সংখ্যা দুটি 13 ও 11। তারপরে অঙ্কটা দেখো, পরের যে অঙ্কটা রয়েছে 2টা স্টার 3এরটাও স্টার হবে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313 দেওয়া আছে। এটা দেখো বুঝিয়ে দিচ্ছি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, ক্রমিক সংখ্যা মানে কি পরপর, মানে 1 2 3 4 5 6, এখানে অর্ডার ইভেন, অযুগ্ম সংখ্যা কোনগুলো ছিল, অযুগ্ম সংখ্যা ছিল 1 3 5 7 এরকম করে, আর যুগ্ম সংখ্যা 2 4 6 8 এরকম করে পরপর। এখানে এই দুটোর সঙ্গে মিক্স থাকবে, এই দুটো সংখ্যা মিক্স থাকবে, তার মানে কী করে আসতে পারে, একটা x হলে আর একটা x + 1 হতে হবে, কী করে, এটা তো বুঝলাম না কী করে। x এর মান 1, 0 থেকে স্টার্ট হবে না, x এর মান 1, তাহলে 1 আর 1 যোগ করে 2, x এর মান 2, 2 আর 1 যোগ করে 3, বোঝা যাচ্ছে কী বললাম, তাহলে একটা x হলে অপরটা কত হবে x + 1, একটা x হলে অপরটা x + 1। তারপর কি বলেছে দেখো, ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তার মানে একটা x হলে একটা কত x + 3, তারপরে একে বর্গ করো, একে বর্গ করলে কত হবে x বর্গ, একে বর্গ করো মানে স্কোয়ার সমান সমান, এই দুটোকে যোগ করলে 313 দাঁড়াবে, বোঝা গেল কি বললাম। তো দেখো দুটি সংখ্যা দুটি x ও x + 1, প্রশ্নানুসারে x² + x + 1 তার স্কোয়ার, না বুঝতে পারলে বলবো আমাকে কমেন্টে। a + b তার হোল স্কোয়ার, এটা a এটা b, a স্কোয়ার আসবে প্রথমে প্লাস 2a, এই যে এটা ফর্মুলা, 2a কত x, b কত 1, প্লাস b² মানে 1² বা এরকম স্কোয়ারও লিখতে পারো, খালি কোনো ব্যাপার নেই, একই জিনিস 313। এক কাজ করছি, এটা এটা যোগ করে দাও, x² যোগ করে কত আসছে 2x², এটা গুণ করো 2x × 1 গুণ করলে 2 × 2 আর x গুণ করলে x, 2x + 1 সমান সমান কত আসছে 313, এটাকে পাশে নিয়ে চলে আসো।
313 থেকে একবার দাও, এটা প্লাস এটা মাইনাস, তা বাদ দেবো। 313 থেকে একবার দিলে 312। এবার বড়কে 312 বড়, 313 বড়, তার আগে মাইনাস রয়েছে তাই মাইনাস। এখান থেকে কত কমন যাচ্ছে? 2 কমন নাও, তাহলে এক্স স্কোয়ার এক্স 2 এখানে থেকে নিয়েছি, এখান থেকে 2 এখান থেকে কমন নিয়ে মানে ভাগ করে দাও। 2 এককে 2, 1 আর 1 11, 5 দুগানে 10, 11 থেকে 10 বাদ দিলে 1 আর 2 12, 6 দুগানে 12 সমান 0। যারা বোঝেনি তাদের জন্য এখানে 11, 5 দোকানে 10, 1 2, 6 দোকানে 12। এবারে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান সমান এই পুরোটার সঙ্গে 2 কি অবস্থায় ছিল? গুণ। তাহলে ওই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে ওটা ভাগ করলে কত পাবো? ভাগ করলে 0, 0কে 2 দিয়ে ভাগ করলে 0 হবে। নোট করে নাও, নোট করে নাও। হয়ে গেছে। 1 2 3 4 5 মুছে দিলাম। তাহলে এখানে যেইটা এসছে লাস্ট সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 156 প্লাস ছিল সমান সমান 0। এবার 156 মিলে কত মেলাতে হবে? 1। 156কে ভেঙে কত মেলাতে হবে? 1। তাহলে 156 ভাঙো, 2 7 দুগানে 14, 15 থেকে 14 বাদ দিলে 1 আর 6 8 দুগানে 16, 2 দিয়ে 3 দুগানে 6, 1 18, 9 দুগানে 18, 3 দিয়ে 3 একে 3, 3 দিকে 9। এবার দেখো কি করছি, 2 দুগানে 4, 3 4 12, 12 আর 13, মানে 13 থেকে 12 বাদ দাও, কত আসবে? 1। আর 13 আর 12 গুণ করলে এটা আসবে। তার মানে কী লিখছি? এক্স স্কোয়ার মতো পড়ে থাকে, এক্সের জায়গায় কত লিখবো? এই সামনে যে 1 ছিল, 1-এর জায়গায় কত লিখবো? 13 মাইনাস 12, আর পরে যা ছিল 1 এক্স ছিল, এক্স পড়ে থাকবে। 156 সমান সমান 0। এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে গুণন করো ভেতরে, 13x মাইনাস 12x মাইনাস 156 সমান সমান 0। কত এক্স কমন যাচ্ছে? তাহলে এক্স প্লাস 13, এখান থেকে এক্স কমন নিয়েছি, তাহলে একটা এক্স পড়ে থাকছে আর 13, এক্সের সামনে যা থাকে তাই কমন 12, তাহলে এক্স মাইনাস আনসে প্লাস 12 দিয়ে ভাগ করো, দেখো 12 একে 12, 15 থেকে 12 দূরে 12 বাদ দিলে 3 আর 3 12 36, তাহলে কত আসছে? এটা 13। এই দুটো থেকে কত কমন যাচ্ছে? এক্স প্লাস 13 আর একটা এক্স মাইনাস 12 সমান সমান 0। অতএব কী লিখতে পারি? এক্স প্লাস 13 সমান সমান 0 এবং এক্স মাইনাস 12 সমান সমান 0, বা এক্স সমান সমান মাইনাস 13, কিন্তু এই মানটা নেব না যেহেতু এক্স ধনাত্মক, বই বলেই দেওয়া আছে ধনাত্মক, তাহলে এক্স সমান সমান 12, এটা উত্তর। তার মানে কী লিখতে পারি? তার মানে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি 12 এক্স ছিল আর এক্স প্লাস 1, তাহলে এক্সের জায়গায় 12 বসিয়েছি, 12 একে 13, সংখ্যা দুটি 12 ও 13, 12 ও 13 নোট করে নাও। হয়েছে? তো আজকের জন্য এই পর্যন্ত থাকবে। আজকে আমরা হচ্ছে 5-এর পর্যন্ত শেষ করেছি, 5-এর 1 2 3, তারপরে 6 স্টার্ট করবো। 6 সবগুলো পরের দিনকে করানো হবে। তো নোট করে নাও। অল দ্য বেস্ট।